নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ চালকুমরোর ঘন্ট। আজকে মটর ডাল দিয়ে কিভাবে নিরামিষ চালকুমরোর ঘন্ট আমি বাড়িতে বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি একটা চালকুমড়ো নিয়েছি। চালকুমড়োটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা কচি। আর এই চালকুমড়োটাকে আমি এরকম ফাইন চপ করে কেটে নিয়েছি, দেখুন। আর চালকুমড়োটা কাটার আগেই গোটাটা ধুয়ে নেবেন, পরে ধুলে কিন্তু এটা থেকে জল ছাড়ে। নিরামিষ চালকুমড়োর ঘন্টর জন্য কিছু মশলার প্রয়োজন। আদা, গোটা জিরে আর ধনে, একটা লঙ্কাকে নিয়ে আমি বেটে রেখেছিলাম, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা লাগছে, আর 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগছে জিরে আর ধনেকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। 1 চামচ লাগছে গোটা জিরে, আর স্বাদ মতো নুন, মিষ্টি আর গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আদা, গোটা জিরে, গোটা ধনে আর একটা কাঁচা লঙ্কাকে যে বেটে রেখেছিলাম এটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হলে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য অল্প একটু জল আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলার সাথে চাল কুমড়োটা নেড়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা রান্না করে নেব, কিন্তু 5 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকাটা খুলে একবার করে নেড়ে দেব। 5 মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এই চাল কুমড়োর নিরামিষ ঘন্ট খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা গরম গরম ভাত কিংবা রুটি, পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার এটা হয়ে গেছে, আমি এটা ঢেলে রেখে কড়াটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এই ঘন্টের মধ্যে আমি একটু ডালের বড়া দেব, তাই মটর ডালটা 2 ঘন্টা ভেজানোর পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটা লঙ্কা আর জিরে আর ধনেকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে বেটে নিচ্ছি। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার যে ডালের পেস্টটা আমি করে রেখেছিলাম এখান থেকে একটা চামচের সাহায্যে আমি এটা থেকে ছোট ছোট বড়ির আকারে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। বেশি বড় বড় দিলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটা ছোট চামচের সাহায্যে আমি অল্প অল্প দিয়ে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিচ্ছি। সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। দেখুন, এরকম দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ধরে উল্টে দিতে হবে যাতে ঘেঁটে না যায়। দেখুন, এইভাবে আস্তে আস্তে ধরে উল্টে দিয়ে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মাঝারি আঁচে রাখবেন, হাইতে করবেন না, তাহলে বড়াগুলো পুড়ে যেতে পারে। দেখুন, বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আরও একটু বড়া রয়েছে, এগুলো আমি সরিয়ে দিয়ে আমি বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যেই। দেখুন, এইভাবে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো আমি ভেজে নেব।
আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। দেখুন সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই যে আমি চাল কুমড়োর ঘন্টটা নামিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই ঘন্টের সাথে বড়াগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই ঘন্টের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আর ডাল বাটা আমি 1 চামচ তুলে রেখেছিলাম, এই 1 চামচ ডাল বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা দিলে বেশ ঘন্টটা মাখা মাখা হবে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনেকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না গাওয়া ঘি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই নিরামিষ চাল কুমড়োর ঘন্টটা আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা গরম গরম পরিবেশন করুন। ভাত কিংবা রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।